লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইব্রাহিম নবী এসে নমরুদের খোদাগিরি খতম করে বাইতুল্লাহ নির্মাণ করলেন। শিশু সন্তান কাকে দিয়া? ইসমাঈল নতুন ভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন একটা পাথরের উপরে দাঁড়াইয়া। এরপরে বাইতুল্লাহ বানাইছেন। এখন বাইতুল্লাহ দরজা দেখছেন কয়টা? একটা। ঠিক ওই বরাবর ওই পাশে আরেকটা দরজা ছিল, দুই দরজার ছিল, এবং উপরে ছাদ ছিল না, খোলা ছিল। আল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করার পরে বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে, ওই যে পানির জমিন মনে আছে, এটা নড়াচড়া করে নড়াচড়া করে। আল্লাহ পাক বলেন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা, পাহাড় দিয়ে প্যারাক মারলেন। পৃথিবীতে আল্লাহ প্রথম জমিনে পাহাড় বানাইছেন, যেই পাহাড়, ওই পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস। বাইতুল্লাহর পাশে বর্তমান বাদশার বাড়ি উঠানো ওই পাহাড়ের উপর জাবালে আবু কুবাইসে আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম আবু কুবাইস পাহাড়ে উঠে তুমি হজের এলান করে দাও। এই বাইতুল্লাহ হজ যারা করবে, তোমার আওয়াজ যারা শুনবে তারা হজ না করে মরবে। ইব্রাহিম নবীকে আমার আওয়াজটা কদ্দূর যাইব? এই নদীর ঘাটে। আওয়াজ দেওয়া তোমার দায়িত্ব, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী যখন আওয়াজ দিলেন, মায়ের গর্ভের বাচ্চার কান পর্যন্ত আল্লাহ আওয়াজ পৌঁছায় দিলেন। রূহের জগতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সব রূহের জগতে আওয়াজ পৌঁছায় দিলেন। এবং এই আওয়াজ যারা শুনে লাব্বাইক বলেছে, এরা হজ না করে মরবে না। এইবার আপনার ডাক কবুল হয়েছে কিনা, আমারটা কবুল হয়েছে কিনা নমুনা তো বোঝা যাইব না। যারা নামাজ ধরে ফেলছেন, এবার আমলটা বলি। মনে আছে একটা আমলের কথা বলবো। প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য উঠার পরে আরেকটা নামাজ আছে, কেউ জানেননি? ওই নামাজটা কি নামাজ? কয় রাকাত? 2 রাকাত বলি। ধমক দিলি রাকাত বাইরে যায়, ধমক দিলি রাকাত বাড়ে। ধমক দিছি 2, আর এক ধমকে 4, আর এক ধমকে 6। 4 রাকাত। কয় রাকাত? এই 4 রাকাত নামাজ যারা প্রতিদিন আদায় করবে, ফজর বাদ দিয়া 5 ওয়াক্তের পরেই ইশরাকের নামাজ যারা ঠিক মতো আদায় করবে, সমস্ত উলামায়ে আহলে হক আল্লাহওয়ালাদের নজরিয়া আল্লাহ তাকে বাইতুল্লাহ না দেখায় কবরে নিবেন। কারণ ইশরাক নামাজ পড়লে হাদিস স্পষ্ট দলিল, কবুল হজের সওয়াব। তাহলে আল্লাহ নামাজ দিয়েই হজ কবুল করাইব, বাইতুল্লাহ না নিয়ে। উলামায়ে কেরামদের ওভার 100 কনফিডেন্স এবং নজরিয়া শতভাগ নিশ্চিত, আল্লাহ ইশরাকের আমলের বরকতে বাইতুল্লাহর জিয়ারত কবুল করবে। নিয়ত আছে তো ইনশাআল্লাহ। হজ কি? হজ কেন? জন্মভূমির টান। হজ কেন? রহমতের সেন্টার। কারণ ওখানে অল টাইম আল্লাহর রহমত বর্ষণ হয় বাইতুল্লাহর ছাদের উপরে। অল টাইম আল্লাহর রহমত। এজন্য বাইতুল্লাহর দিকে তাকায় থাকলেও সওয়াব। শুধু তাকায় তাকায় দেখবে তাতেও কি? যারা বাইতুল্লাহ প্রথম দেখবে, দেখা মাত্রই যে দোয়া করবে সাথে সাথে কবুল। তাহলে এমন একটা দোয়া করতে হবে যে দোয়াটা জামে হয়, মানে হয়। এক এলাকায় এক পিসা বুজুর আইছে, আয়ে কইতেছে, এই আমি দোয়া কবুল করাবো আল্লাহর কাছে, তবে এক কথায় দোয়া কইতে হইব, 2 কথায় না। এখন এক চালাক বাঙালি কয়, হুজুর আমার এক কথার দোয়া, আমি জানো স্বর্ণের প্লেটে 3 বেলা শান্তি মতো ভাত খাইতে পারি। বুঝেন না? এক কথায় দোয়া, স্বর্ণের প্লেটে যদি ভাত খায় তো এ আর ফকির থাকবে জীবনে। বাস ধনী হওয়ার দোয়া, শান্তি, সব এক কথা। আমার ওস্তাদ বলছেন বাইতুল্লাহ দেখলেই যে দোয়া কবুল হবে, হাদিসে আছে।
কি দোয়া করলে তোমরা কামিয়াব হবা? ওস্তাদ বলছেন দেখেই দোয়া করবা আল্লাহ, জীবনে যত নেক দোয়া করেছি আর নেক দোয়া করব সব তুমি কবুল করে নাও। এর থেকে আর বড় দোয়া আছে? সন্তানটাকে ডাক্তার বানাবেন নেককার, ইঞ্জিনিয়ার বানান নেককার, ওসিডিসিএসপি বানান নেককার। আপনারাও 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন। আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। এরে আম্মা জানের আপনারা কেন পারেন না? এরে আমার কলিজার যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? জীবনে গুনাহ তো কম করো নাই, দাড়ি কম কাটো নাই, আল্লাহর কাছে তওবা করো। হে মালিক, ওই বাইতুল্লাহ এত বড় দামি ঘর, কত গরিবরা সেখানে যায়। ও আল্লাহ, তুমিও একবার আমাকে নেও, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ডাক্তার হলে নেককার ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হলে নেককার ইঞ্জিনিয়ার হব। জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে, নবীর সুন্নত মেনে চলবো। বৃদ্ধ বাবাজিরা সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, এমন আদর্শ রাখবেন এক সময় আপনারা থাকবেন না, সন্তান গর্ব করবে আর বলবে আমার মা বাবার কারণে আমি ভালো হয়েছি। আমার মা বাবা কখনো ঝগড়া করে নাই, তর্ক করে নাই, আমার মা বাবার সাথে তর্ক করে নাই, বাবা মাকে গালি দেয় নাই, কখনো মোবাইলে সময় নষ্ট করে নাই, আজান হলেই নামাজে যাইতো। ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি জান্নাত দাও। এরে পর্দার আড়ালের মা ও বাবাজিরা, আর ভালো আদর্শ যদি না রেখে খারাপ আদর্শ রাখেন, সন্তান এক সময় ধিক্কার দিবে মনে মনে, আর বলবে আমার মা বাবা বড় খারাপ ছিল। দুইজনে সারাদিন ঝগড়া গালাগালি আর মোবাইল নিয়ে পড়ে থাকতো, মোবাইলে বাজে বেগানা দেখতো। বাবার আদর্শ ভালো না, মায়ের আদর্শ ভালো ছিল না। আমার মা বাবায় কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, গুনাহ থেকে ফেরার জন্য চেষ্টা করে নাই, বরং তারা নিজেরাই গুনাহ করত। আমার মা বাবার কারণে আমি ভালো হইতে পারি নাই। আমার মা বাবা বড় অভিশপ্ত মা বাবা। ও মা বাবারা, এই সন্তানের অভিশপ্ত শব্দ না শোনার জন্য এখন থেকে তৈরি হয়ে যান। আর মোবাইলে সময় নষ্ট করবেন না, চোখ দিয়া গুনাহ করবেন না, হাত দিয়া গুনাহ করবেন না, জবান দিয়া করবেন না। সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার, ডাক্তার, আদর্শ মানুষ বানায় যান। 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান। যুবক বাবারাও তওবা করো, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, অভাব নাই। আল্লাহর কাছে মনে মনে তওবা করো, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি করতে পারো, আমার মাওলা মুহূর্তের মধ্যে গুনাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, মেহেরবানি করে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন, বাইতুল্লাহ হজ করার জন্য কবুল করেন। আল্লাহর নবী বলেন, যারা হজে যেতে এখনো পারেন না, অন্তত হাজিদের মতো কিছু আমল করেন, বরকত পেয়ে যাবেন। বলে কেমন? হাজি সাহেবরা জিলহজ মাসের 1 তারিখ, ওই দিন থেকে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না। ওই দিন থেকে আপনারাও যারা হজে যান নাই, আমরা যদি আমলটা করতে পারি, চুল কাটবো না, মুছ কাটবো না, হাতের নখ কাটবো না, যদি এভাবে থাকতে পারি কোরবানি দেওয়া পর্যন্ত, আল্লাহ পাক হাজিদের সাথে আমাদেরকেও কবুল করে একদিন বাইতুল্লাহে পৌঁছায় দিবেন। আল্লাহ তাআলা মেহেরবানি করে নবীর আদর্শওয়ালা জীবন আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।